আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আফিফা ইনকিউবেটর। আজকে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই একজন অভিজ্ঞ খামারি। দীর্ঘদিন প্রায় 5 বছর আগে আমার ইনকিউবেটর নিয়েছিল। আগে কিন্তু ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মাঝখানে উনিও যোগাযোগ করেনি, আমিও যোগাযোগ করিনি। হঠাৎ আবার কিন্তু ওনার সাথে দেখা। এই 5 বছর কিন্তু এখনও কিন্তু মেশিনটা আছে, আমি জানতে পারলাম। তো ওনার কাছে আমরা বিস্তারিত শুনবো এই মেশিনে আসলে কত পার্সেন্ট হেসিং রেট হয়, শুরু থেকে আজ পর্যন্ত কি কি উনি ফুটিয়েছেন সেই বিষয়গুলো আপনাদের আজকে জানাবো। তো ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হক। মোহাম্মদ নাজমুল ভাই কিন্তু আমাদের কবে নিছিলেন ভাই, একটু মনে আছে? কত বছর? আমার 5 বছর আপ। 5 বছর আপ। দেখেন, একটা বোর্ডের ইনকিউবেটর। সম্ভবত আমি 21-এর শেষের দিকে অথবা 22-এর প্রথম করোনার পরে এই 21-এ নিছি সম্ভবত। 26 প্রায় 6 বছরের কাছাকাছি। এর মধ্যে আপনার কি কি সমস্যা পাইছেন ইনকিউবেটরের? ইনকিউবেটরের অন্য কোনো সমস্যা আমি পাইনি, খালি একটাই সমস্যা হয় যে মাঝে মধ্যে ফ্যানটা মারিয়া যায়। ফ্যানটা কেটে ময়লা যায়, যে ময়লা যাওয়ার কারণে ফ্যানটা মাঝে মধ্যে কেটে যায়, ফ্যানটা লাগায়। আর ওই যে হিউমিডিটি ফায়ারটা মাঝে মধ্যে এটাই, এছাড়া আর কোনো সমস্যা হয় না। দর্শক, বোর্ডের উনি কিন্তু যত্ন করে নিয়ে বেড়ান। দেখেন, এখনো কিন্তু নতুনের মতো কিন্তু চকচকে আছে। দেখেন, বাইরে কিন্তু উনি যত্ন করে নিয়ে বেড়াচ্ছেন। তো বোর্ডের মেশিন যদি 5 বছর যায়, তাহলে অন্যগুলো বুঝতে পাচ্ছেন। এখন আপনি বলেন, আমি তো চিন্তা করছি আরো 5 বছর যাবে। এখন বলেন আমারে, এটা যে নিলেন, নেওয়ার পরে কি কি ফুটাইছেন এটা দিয়ে? এটাতে আমি ধরেন কোয়েল পাখি, দেশি মুরগি, মানে মুরগির জগতের সবকিছু, মানে দেশি মুরগি ফুটাইছি। টার্কি মুরগি কত পার্সেন্ট পাইছে? টার্কি, তিতির। দেশি মুরগি 80-82 এরকম পাইছি। টার্কি পাইছি ধরেন 80-85। আর আমরা তিতির 96 পর্যন্ত পাইছি। 96 পর্যন্ত পাইছি। এখন যে কোয়েল ফুটাচ্ছেন, কোয়েল 80-85-86 এরকম, 85-86 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এ প্লাস। তো এতে কি আপনি সন্তুষ্ট? ইনশাআল্লাহ সন্তুষ্ট। এর চেয়ে আর ভালো। তারপরে আমাদের সার্ভিস, আমার সাথে তো যোগাযোগ নেই, আমাদের অফিসের সাথে যোগাযোগ আপনার। আগে অফিসে গেলে আপনাকে ভাইরা আপনি থাকেন, একটু ব্যস্ত থাকি মাঝে মধ্যে। আমাদের অফিসে আপনি কি ধরনের সাপোর্ট পান? যে অফিসে ইনশাআল্লাহ খুব ভালো সাপোর্ট পাই ভাই। পাচ্ছেন? যদি আমাদের জন্য আরো ভালো করার জন্য যদি কোনো উপদেশ থাকে, আপনার পরামর্শ থাকে, সেটা আমাদের একটু দেন। কারণ অফিসে গেলে সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসে আমি যেটাই বলি সঙ্গে সঙ্গে এটার উত্তর পাই বা জিনিস পাই। তাহলে এর চেয়ে ভালো ফোনে অবশ্য আমি যোগাযোগ খুব কম করি, সরাসরি যান। আলহামদুলিল্লাহ, আমি সরাসরি। তো হচ্ছে যে আর কোনো কি আছে, উপদেশ আছে যে ইনকিউবেটর গুলো আরো ভালো করা যায় কিভাবে, বা আরো কি করতে পারি এই ধরনের, বা আপনাদের জন্য আমাদের কি করণীয় আছে? আর ইনকিউবেটর ভালো করার মানে আমি যেটা ফেস করতেছি, আমি ভুল করছিলাম একটা। তখন তো আপনার সঙ্গে যে কথা ছিল 800 হলো 800 ডিমের মেশিন, 800 ডিমের মেশিন আর 100 আপনার হ্যাসার 200, মানে 600 সেটিং আর হ্যাসিং এ 200। কিন্তু আমি তখনই ভুল, আমার ভুল। তা আমি যদি হ্যাসিংটা তখন আর 200 বাড়ায় নিতাম, সেটিংটা যা ছিল আর 200 বাড়ায় নিলে আমি পাখিগুলো বেশি বের করতে পারতাম। এইটা সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে এখন 600 আছে, 600 একই সাথে বসাবেন, 600 আবার এসার করবেন। ছোট্ট একটা বুদ্ধি দিয়ে আপনার জন্য ওই টার্নিংটা বের করবেন, আর হ্যাসারে খালি কয়টা ট্রে, 2টা আছে না, আর 4টে ট্রে আনবেন, শেয়ার ঝামেলা। এইটা করতে পারেন। ওটা আর করবো না। এখন আমার চিন্তা ভাবনা, আমি 1000 ডিমের মুরগির ডিম 4000 হলে কোয়েলের ডিম ধরেন 12000 হবে। ওইটা সেটিং শুধু, মাসে 24। তাহলে সেটিং আমি 4000 ডিমের একটা সেটিং মেশিন করে এটা হ্যাসার বানায় সেটা। তাহলে আমার এটা হ্যাসার বানালে এটাতে আমার মনে করেন যে 5000 ডিম আমি হ্যাসিং করতে পারবো। এটাই আর কি, এটাই চিন্তা ভাবনা। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের এই ইনকিউবেটর এবং সার্বিক যে তার খামারে আমরা সন্তুষ্ট। আমরাও চাচ্ছি যে বাংলাদেশে ভাইয়ের মতো দীর্ঘদিন খামারে টিকে থাক। যে কথাটা আপনাদের বারবার বলি যে খামারিরা কেন টিকে থাকে না, তো এই যে ভাইয়ের কাছে আমরা বারবার আসবো এই জন্য যে আসলে উনি কি নির্দেশনাগুলো পালন করে আজ পর্যন্ত টিকে আছেন। যদি খামারে লাভ না হতো তাহলে কিন্তু উনি টিকে থাকতেন না।
তো 12 সাল থেকে খামারের সঙ্গে তো জড়িত। আপনারা যাতে টিকে থাকেন এই ধরনের অভিজ্ঞ খামারিদের যে সফলতার গল্পগুলো এবং তাদের যে জার্নিগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। ফেসবুক যারা দেখেন তারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।